অঙ্কুশ চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা থাম্বনেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমাদের যে সুমন, আমাদের যে ক্যামেরাম্যান, আমাদের ছোট্ট গল্প চ্যানেলের যে ক্যামেরা করেছে, বা আমাদের যে ক্রিয়েট এন্টারটেনমেন্টেরও একটা কাজ আছে যেটাতে সুমনদা ক্যামেরা করেছে, তো তার আজকে ফাইনালি বিয়ে হয়ে গেছে, আজ রিসেপশন। তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা ফুল টিম, ছোট্ট গল্প চ্যানেলের ফুল টিম আমরা যাচ্ছি। এরকম আমি রেডি হয়ে গেছি সুন্দরভাবে, একটা পাঞ্জাবি ধুতি সেট পরে আর কি। তো আমরা এখন যাব, তোমাদের পুরোটা ব্লগ দেখাবো, কি করছি না করছি, সুমনদার রিসেপশনে কী কী হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখাবো। সুমনদা শুধু কিন্তু আমাদের মানে ক্যামেরাম্যান হিসাবে এখন সীমাবদ্ধ নেই, আমাদের ট্যুর গাইডার হিসাবেও এখন আর কি হয়ে গেছে আর কি। আমরা যেখানে যাচ্ছি, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি, সুমনদা আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড করে, আবার সমস্ত কিছু দেখিয়ে ঠিকঠাক করে নিয়ে আসছে। তো একটা আলাদা একটা বন্ডিং হয়ে গেছে। তো তোমাদের পুরোটা দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে। তো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি, দেখো টোটো করে যাচ্ছি। আমি আছি, রিয়া আছে, রিয়ার ছেলে আছে, শানুদা ওয়াইফ আছে, শানুদা আছে, সাথী আছে, এবং এই দেখো এই বিয়ে বাড়িটাই বিয়ে হয়েছে সুমনদার। মেয়ের বাড়ির পক্ষ থেকে এই বিয়ে বাড়িটা করেছিল, কিন্তু সুমনদার বাড়িতেই রিসেপশনটা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে এলাম 1 ঘন্টা টোটো জার্নি করার পরে। তো পুরোটাই অন্ধকারে এখনও পর্যন্ত দেখাচ্ছি তোমাদের, আলোতে এখনও ঢুকতে পারেনি। এবার আমরা আলোর দিকে যাচ্ছি, মানে বিয়ের বাড়ির দিকে ঢুকছি। তো দেখো এইখানে এই গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দেখো লাইট জ্বলছে, এটা হচ্ছে সুমনদার আর কি বিয়ের গেট। তো আমরা ভেতরে ঢুকে গেলাম। এই দেখো এইখানটা রিসেপশন সাজিয়েছে, বেশ ভালোই সাজিয়েছে। তো এটা হচ্ছে সুমনদার ঘর। তো এইখানে আমরা সবাই বউ আসার আগে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম, এবং জায়গাটা খুব ছোট, ওই জন্য রিলস অনেক কিছু ভেবে গেছিলাম, কিন্তু পুরোটা কিছুই করতে পারিনি সেরকমভাবে, যতটা পারা সম্ভব হয়েছে। তো এই দেখো বৌদি চলে এলো খুব সুন্দর করে সেজে গুজে। আমরা যখন গেছিলাম তখন বৌদি রেডিও হয়নি। তো এই দেখো বৌদি বসে পড়লো। এটা হচ্ছে আমাদের গিফট, মানে ছোট্ট গল্প টিমের সবাই মিলে আমরা এই গিফটটা দিচ্ছি। একটা মেবি পেতলের পুষ্পপত্র আছে। তো আমরা সবাই মিলে গিফটটা দিলাম বৌদিকে, এবং সবাই মিলে ছবি তুলে নিলাম। ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আবার ছবি তুলছিলাম। দেখো সবাই এই ছবি তুলা। এখনও সুমনদা এসে পৌঁছায়নি। সুমনদা আসার পরে আমাদের আরেক পার্টি হবে আর কি, ছবি তোলার পর্ব। তো গরমের মধ্যে আমরা চলে এলাম ঠান্ডার দিকে। তো ঠান্ডার দিকে এসে দেখছি বিশাল লাইন, মানে এত ভিড় হয়ে গেছে। জায়গাটা খুব ছোট, তার মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো আমি ঠান্ডা খাওয়ার আগে আমি একটু পকোড়া খেয়ে নিলাম। তো এখানে ফুচকা খাওয়া হচ্ছিল, আমি ঠান্ডাও খেয়েছি এরই ফাঁকে। শানুদা ফুচকা খাচ্ছিল, আমি আবার কফিটা খেয়ে নিলাম, সবার লাস্টে ফুচকা খাবো এই জন্য। তো সবাই কফি খাচ্ছিল, আমি আবার সবার ভিডিও করছিলাম, আবার নিজে পকোড়া খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, ঠান্ডা সবই একসাথে খেয়ে নিচ্ছিলাম। কী যে হবে কালকে আমি জানি না, এবং কদিন আমাকে যে জিম করতে হবে ডায়েট মেনে সেটাও আমি জানি না। তো ফাইনালি এই দেখো ফুচকার কাছে চলে এসেছি, এবং ফুচকার বাটি হাতে নিয়ে নিয়েছি। এবার ফুচকা খাওয়া স্টার্ট হবে, কিন্তু আমি বেশি ফুচকা খাইনি। অন্যান্য বিয়ে বাড়িতে গিয়ে যে অনেক ফুচকা খাই, বাট এখানে বেশি ফুচকা খাইনি, আমি অল্পই খেয়েছি, কারণ আবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ আমাদের আবার অনেকটা দূর যেতে হবে। তো তারপর আমরা সবার সাথে ছবি তুলে নিলাম। তারপর এই দেখো সুমনদা চলে এসছে। তো সুমনদা যখন চলে এসছে, তো সুমনদার সাথে তো ছবি তুলতেই হবে। তো সবাই মিলে দাঁড়িয়ে গেলাম আমাদের টিম আবার ছবি তোলার জন্য। তো খানিক ছবি টবি তুলে নিলাম। তারপরে দেখছিলাম সুমনদারা নিজেরা ছবি তুলছিল আর কি। তো ঠিক করতে পারছিল না কি করবে না করবে, একটু আলোচনা করে নিল। তো তারপরে আবার ছবি তুলতে লেগে গেল। এ দেখো বেশ ভালো ভালো ছবি তুলছিল, বাট আমি যে কটা পেরেছি আমি সে কটাই নিয়েছি, সব নিতে পারিনি, কারণ জায়গাটা স্পেসেসটা খুব ছোট ছিল, তোমাদের আগেই বললাম। তো ঠিক করে আমি মানে পজিশন পাচ্ছিলাম না কোনো কিছু করারই। তো তারই মধ্যে কিছুটা করলাম, কিছুটা ছবি তুললাম। তো তারপরে আমরা বৌদি ছবি তুলছিল, আমরা মোটামুটি বেরিয়ে এলাম, খাবার জায়গার দিকে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো খাবার জায়গায় গিয়ে দেখছি ভাই মোটামুটি ভিড় কম ছিল, কিন্তু সবাই বলে একটু পরে বসবে, কিন্তু বুঝতে পারিনি যে পরে বিশাল ভিড় হয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় একটু আলো ছিল, আলোও পাচ্ছিলাম না যে ছবি টবি তুলবো, রিলস করবো। তো ওই রাস্তার মধ্যে একটু আলো পেলাম, ওখানে একটু ছবি টবি তুললাম, সবার সাথে একটু রিলস করলাম, তারপরে খেতে বসে গেলাম। দেখো এটা হচ্ছে মেনু কার্ড, এটা প্রি ওয়েডিং শ্যুটের যে ছবিগুলো ছিল সেটা দিয়ে মেনু কার্ড করেছে। তো আমি সাথীর পাশে বসছিলাম, ওইদিকে রিয়া বসছিল, রিয়ার ছেলে। তো এটা কিন্তু আমরা খাইনি, এটা আগের ব্যাচের খাওয়ার ফটো। তো তারপরে দেখো ফার্স্টে ভেজিটেবল দিয়ে শুরু হলো, তারপরে ভাত, পটল চিংড়ি, ডাল, চিপস এবং পাবদা মাছের ঝাল ছিল, এবং কাতলা ছিল।
তারপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম বেশ আনন্দ করে। এখানটা হাওয়াটা একটু কম ছিল, গরমই লাগছিল, খুব ভিড় ছিল, কোনো রকমের জায়গা পেয়েছে, এটাই বিশাল ব্যাপার। তারপর আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ সবটাই ছিল এবং লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম, এবং আইসক্রিমটা খুব ভালো ছিল, আমুলের ছিল। তো ওখান থেকে এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে কোনো রকমে বেরিয়ে এসে আর কি আইসক্রিমটা খাচ্ছিলাম, এতটাই ভিড় ছিল আমাদের পাশে এসে লোকজনও দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা চলে আসবো বলে দাদা বৌদিকে বলতে গেলাম, একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। দাদা বৌদি সামনেই ছিল আর কোকা কোলা খাচ্ছিলাম, কারণ ওটাতে খুব হজম ভালো হয়ে যায়, কিন্তু ঠান্ডা ছিল না সাথে, সেটাই বললাম আমি, যদিও ভয়েসটাও রাখতে পারলাম না। তো সবাই মিলে একটু কোকা কোলা খেয়ে নিলাম। তো এরপরে আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম, সবাইকে বলে টলে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখো রাস্তায় আসছি। তো মোটামুটি আজকে বেশ ভালোই ঘোরা হলো, রাতের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমরা টোটো করে চলে এলাম। বেশি রাত হয়নি, প্রায় 11টা বেজেছিল। তো ফ্রেন্ড চলে এসেছি, সমস্ত কিছু ঘুরে টুরে তোমরা আসাটাও দেখলে, যাওয়াটাও দেখলে, সমস্ত কিছু দেখালাম তোমাদের। সুমনদার রিসেপশানের সমস্ত কিছু, সুমনদা প্রচণ্ড ব্যস্ত ছিল, আমাদের সাথে টাইম দেওয়ার সময় পাইনি। তো আমরা নিজেদের মতনই ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম, অনেক কিছুই করলাম। তো তোমাদের কেমন লাগলো বলো ব্লগটা। তো ছোট্টখাট্টো করে একটু ঘোরা হলো আমাদের আর কি, মোটামুটি হলো। তো সঙ্গে থাকো, আর অনেক ব্লগ আসছে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।